টিউটোরিয়ালের এই অংশে মূলত আমি এখন যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা পিভট টেবিল এটা কমপ্লিট করেছি। আমরা মূলত এখন যেটা করব সেটা হচ্ছে ডাইনামিক নেম ম্যানেজার এবং ফ্ল্যাগ ফ্ল্যাগ নিয়ে কাজ করব। অর্থাৎ আমি মূলত এখানে দুই পাশে আমার যে আগের মেইন যে প্রজেক্টটা আছে সেখানে চলেন, সেখানে দেখতে পাচ্ছেন দুপাশে দুটো ফ্ল্যাগ দেওয়া আছে এবং আর যেটা আছে সেটা হচ্ছে এরকম একটা লাইভের একটা ইয়ে তৈরি করেছে, সেটা দেওয়া আছে। তো আমাদের এই মুহূর্তে কাজটা হচ্ছে এই ফ্ল্যাগটা নিয়ে। তো এই ফ্ল্যাগটা নিয়ে কাজ করতে হলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে কিছু ফ্ল্যাগের ছবি নামাতে হবে। তো এই কাজটা আমি অলরেডি করে রেখেছি। এই যে যেটা করেছি সেটা হচ্ছে এরকম একটা পিকচার আমি অলরেডি আমার ইয়েতে ডাউনলোড করে রেখেছি। তো কাজের সুবিধার্থে আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এই পিকচারটা যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি, আপনি অনলাইনে ঢুকলে এরকম প্রচুর পিকচার পাবেন। আমি সার্চ করেছিলাম ক্রিকেট, ওয়ার্ল্ড ক্রিকেট ফ্ল্যাগ, এরকম একটা কিওয়ার্ড দিয়ে আর কি। তো যাই হোক, এটাকে আমি যেটা করবো, যেহেতু আমার নামানো আছে এবং আমি ফাইলটার মধ্যে দিয়ে দিচ্ছি, তো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আমরা এখন চলে যাবো এটার মধ্যে গিয়ে প্রথম এখানে এটার নামটা একটু চেঞ্জ করে দিই। সাপোজ এর নাম দিয়ে দেই ড্যাশ বিওআর ড্যাশবোর্ড। আর নতুন আরেকটা শিট নেই, যে শিটের কাজটা বেসিক্যালি ফ্ল্যাগ রিলেটেড কাজ হবে। তো এই যে আমি এটার নামই দিলাম, এই শিটটার নাম দিলাম ফ্ল্যাগ। আচ্ছা, এখন আমার কাজের সুবিধার্থে আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই ফ্ল্যাগটাকে জাস্ট কপি করে নিয়ে আমি ওর পাশে নিয়ে রাখি। এখানে আমি আপাতত ফ্ল্যাগটা নিয়ে রাখলাম। আচ্ছা, আমাকে এই ফ্ল্যাগটা দিয়ে কি করতে হবে সেটা একটু দেখি। আমাদের মেইন প্রজেক্টটা যেটা ছিল, দেখেন আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে এখানে কিছু ফ্ল্যাগ সেলের মধ্যে সেট করেছি এবং এই ফ্ল্যাগগুলি আসলে কেটে কেটে নিয়ে সেট করতে হচ্ছে আমাকে, কারণ যে কান্ট্রিগুলির দরকার সেই সমস্ত কান্ট্রিকে আমি জাস্ট কেটে এখানে 4টা বা 5টা কান্ট্রি, হয়তো আমি মনে সম্ভবত 4-5টা বা 5-6টা কান্ট্রি সেট করেছি। তো এরকম ভাবে সেট করার পরে আমাকে যে কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে ডায়নামিক নেম ম্যানেজার তৈরি করতে হয়েছে। তো আগে আমাকে আসলে এই সেট আপটা রেডি করতে হবে। তো চলেন আমরা গিয়ে ওই আমাদের নতুন কাজের মধ্যে গিয়ে দেখি যে সেট আপটা আসলে কিভাবে রেডি করা যায়। তো আমি এক কাজ করি, এখান থেকে কয়েকটা আমি ইয়ে করে নিই। আচ্ছা, তার আগে যেটা করবো সেটা হচ্ছে এখানে সিলেক্ট করবো, সিলেক্ট করে ফরম্যাটে যাব, ফরম্যাটে গিয়ে এটা হচ্ছে ক্রপ পিকচার। হ্যাঁ, ক্রপ পিকচার দেবো। সাপোজ মনে করেন আমি এখান থেকে এই প্রথমে এই 3টা নেবো আর উপর থেকে এই 3টা নেবো আর কি। তো এটার জন্য যেটা করবো সেটা হচ্ছে ক্রপ পিকচারে আসবো, এসে জাস্ট আমার ঠিক যেটা যেটা দরকার আমি সেটা ঠিক যতটুকু দরকার, কিছুটা সূক্ষ্ম কাজ আর কি। তো এরপরেও আমি এটাকে ঠিক যতটুকু দরকার ততটুকু নিয়ে নেব, যেন অপ্রয়োজনীয় বেশি কেটে ফেলা না হয় সেদিকে খেয়াল করবো। আর এটা বোধহয় এখান থেকে এরিয়া শুরু। আচ্ছা, আর এখান থেকে এরিয়াটা, এটা এখান থেকে এসে আমি এই পর্যন্ত। ঠিক আছে, তো তাহলে এটা একটা হয়ে গেল। তার মানে এটা আমাদের একটা কাজ হয়ে গেল। এখন এইখান থেকে আমি 3টা পাবো। আরো যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে কপি করে নিই, কপি করে জাস্ট পাশে রেখে দিলাম। এইটাকে আবার একটু কাজ করি, এটা করে আবার একটু ক্রপে যাই। ক্রপে করলে ও আমাকে লোকেশনটা দেখিয়ে দিচ্ছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে এই জায়গাটাতে জাস্ট এটা সেট করে দেবো যেন ঠিকঠাক ভাবে হয়। ঠিকঠাক ভাবে যদি হয় আমি জাস্ট এখানে ক্লিক করবো, ক্লিক করলে আমরা এই পেয়ে গেলাম। তো তার মানে আমি ইংল্যান্ড, নিউজিল্যান্ড আর ইন্ডিয়া এই 3টা করলাম। এরপরে যেটা করলাম টোটাল 6টা কান্ট্রি করলাম। তো এইটাকে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ডের এটা একটু চেঞ্জ করে ফেলি, ভিউতে গিয়ে এটাকে তুলে দিই। আর যেহেতু ব্যাকগ্রাউন্ডে অনেকে সাদা, বিশেষ করে এটা সাদা আছে, সো আমরা যেটা করবো এটাকে একটু অন্য কালার করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, বা এটাকে একটু অ্যাশ কালার করে দিলাম। অ্যাশ কালার করে দিলে দেখতে সুবিধা হচ্ছে এখন আর কি। আচ্ছা, তো এখন এটাকে আমাকে আরেকটু কাটছাট করে আলাদা আলাদা করতে হবে। এটার উপর আমি আবার ক্লিক করলাম, ক্লিক করে ক্রপে চলে যাব। ক্রপে গিয়ে আমি এখন যেটা করবো সেটা হচ্ছে, আচ্ছা এটাকে তার আগে 3টা কপি করে নিই। একটা, দুটো, 3টা। রাখলাম, রেখে জাস্ট যেটা করবো সেটা হচ্ছে এটাকে ধরলাম, ধরে এখানে চলে আসলাম। এখানে এসে জাস্ট এটা বন্ধ করে দিলাম। তার মানে এই আমার একটা ফ্ল্যাগ কাটা হয়ে গেল। ঠিক তেমনি ভাবে এখানে আসবো, এখানে এসে এটাতে যাব, এটাতে এসে আমার এইটা হয়ে গেল,
এটা হয়ে গেল। 3 নাম্বার যেটা করবো সেটা আবার এখানে এসে ডাবল ক্লিক করলে এই টুলসটা পাবো, দেন ক্রপ, দেন এটা সিলেকশন করে আমি জাস্ট এটা কেটে নেব, এটাও হয়ে গেল। তার মানে আমি এখানে 3টা কান্ট্রি রেডি করে ফেললাম। ঠিক তেমনি ভাবে এটাতে আসবো, এটারও 3টা কপি করবো, কন্ট্রোল শিফট চেপে ধরে উপরে একটা কপি নিলাম, আবার কন্ট্রোল শিফট চেপে, তো অনেকগুলো হয়ে গেল, একটা বাদ দিয়ে দিই, একটা বাদ দিয়ে দিলাম। আচ্ছা, এখন এটার উপর ডাবল ক্লিক করে ক্রপে চলে যাব, ক্রপে গিয়ে প্রথম পাকিস্তানটা কেটে নিই, তাহলে নিয়ে নিলাম। আচ্ছা, এবার এটা যাব, এটা গিয়ে এখানে যাব, এখানে গিয়ে আমি এখানে গিয়ে জাস্ট সিলেকশন করে এখান থেকে এই করে নিলাম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এটা, আবার এখানে চলে গেলাম, এখানে গিয়ে জাস্ট একটু এই সেট হয়ে গেল। তারপর এখন আমার 3টা কান্ট্রি টোটাল চলে আসলো। এই রেখে দিলাম, এই রেখে দিলাম, ফাইন। তাই আমি মোটামুটি রেডি করে ফেলেছি। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিই, প্রত্যেকটা সিলেক্ট করি। এইটা সিলেক্ট করলাম, কন্ট্রোল চেপে ধরে এটা 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 এবং এটা। আচ্ছা, এখন যেটা করবো সেটা হচ্ছে ফরম্যাট, যে আমি এটা সিলেক্ট করার সাথে সাথে ফরম্যাট এই রিবনটা আসবে, এই রিবনের মধ্যে চলে যাবো অ্যালাইনমেন্টে গিয়ে সাপোজ আমি লেফট অ্যালাইনমেন্টে দিয়ে দিলাম, লেফট অ্যালাইনমেন্টে দিলে সবার অ্যালাইনমেন্টে ঠিক হয়ে গেল। এখন এদের মাঝখানে যে গ্যাপটা আছে, গ্যাপটা একটু ঠিকভাবে ডিস্ট্রিবিউট করে দিই, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি করলে যেটা হলো প্রত্যেকের মধ্যে দেখেন গ্যাপের পরিমাণটা না, গ্যাপের পরিমাণটা এখন ঠিক হয়নি, আর একটু দেখতে হবে। তাহলে ফরম্যাটে গিয়ে অ্যালাইন সেন্টার করলাম, সেন্টার করে অ্যালাইনমেন্ট টপ বটম হরাইজন্টালি ভার্টিক্যালি দিলে এইবার কি হলো? হ্যাঁ, এইবার মনে হয় হয়েছে, এবার সম্ভবত, হ্যাঁ এবার ঠিক হয়েছে। এইবার এটাকে জাস্ট একটু যে কোনো একটা জায়গায় প্লেস করে দেই। আচ্ছা, এটা প্লেস করলাম, প্লেস করে আমি যে কাজটা করব সেটা হচ্ছে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে একটা কাজ করতে হবে, ফরম্যাট অবজেক্টে গিয়ে একবার প্রপার্টিজে গেলেও আমরা পারতাম, প্রপার্টিজে গিয়ে আমি এখানে বলে দেবো যে মুভ বাট ডোন্ট সাইজ উইথ দ্য সেল, অর্থাৎ সরতে পারবে বাট এটা সাইজ উইথ দ্য সেলের সাথে গেল, সাইজ উইথ দ্য সেলের সাথে যেন এটা মুভ না করে। আচ্ছা, তো এখন যেটা করবো, তার মানে এখন যদি আমি এটা চেঞ্জ করার চেষ্টা করি, দেখেন এটা চেঞ্জ হচ্ছে না, বাট এটা যদি আমি না করে দিতাম তাহলে যেটা হতো সেটা হচ্ছে আমি এটা চেঞ্জ করার সাথে সাথে ইয়ে ফ্ল্যাগগুলি লম্বা হয়ে যেত। তো আমি এটাকে একটু করলাম, করার পরে এখানেও আমি জাস্ট এগুলো একটু লম্বা করব, ঠিক এক একটা ইয়ে যেন প্রত্যেকটা ফ্ল্যাগ যেন একটা সেলের মধ্যে পড়ে, এরকম ভাবে আমাকে বেসিক্যালি ডিজাইনটা তৈরি করতে হবে। তো এইটা আমি জাস্ট এখানে এনে এই মাঝ বরাবর একটা জায়গায় আমি রেখে দিলাম। আচ্ছা, একটু আমাকে দেখতে হবে যে এটা আসলে আমার একটু দেখি এটা সরে গেল, যাওয়ার পরে ডু নট সাইজ উইথ সেল এটা দিয়ে রেখে দিলাম। আচ্ছা, যাওয়ার পরে এটা করলাম, এটা করার পরে দেখি এখন সরে কিনা, না এবারে সরে, তার মানে আমরা একেবারে শেষে যেটা আছে ওইটাতে টিকটা দিয়ে দেবো। আচ্ছা, টিকটা দেওয়ার পরে যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু এগিয়ে নেব, হ্যাঁ এগিয়ে নিয়ে একটু সামান্য জায়গা রাখবো পাশে, এটারও একটু সামান্য জায়গা রাখবো পাশে, এটাকেও ঠিক মিডল বরাবর যাতে থাকে সেরকম ভাবে একটু বোঝার সুবিধাতে একটা কাজ করতে পারি, যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু পরিবর্তন করে দিতে পারি, যতটুকু দরকার ততটুকু পরিবর্তন করে দিই, তাহলে বুঝতে পারবো যে আমাদের সেটিংসটা কতটুকু হলো। সরি, তো আমি একটা ব্রাইট কালার একটু করে দিই, হ্যাঁ ব্রাইট কালার করে দিয়ে এইটার দরকার হলে আপাতত একটু ইয়ে করে দিই, বর্ডারটা দিয়ে দিই, দেখি যে বর্ডারে আসলে কি অবস্থায় আছে। তো দেখতে পাচ্ছি বাংলাদেশের লোকেশনটা মোটামুটি যে অবস্থায় আছে তাতে খারাপ না, মাঝামাঝি আছে, এটাও একটা মাঝামাঝি পর্যায়ে বলা যায়। ইন্ডিয়ার এই ফ্ল্যাগটাকে একটু ঠিক করে দিতে হবে, একটু নামিয়ে রাখলাম, নামিয়ে রেখে সম্ভবত ঠিক আছে। এখন এটার ফ্ল্যাগটাও একটু জাস্ট নামিয়ে
এরকম একটু রাখলাম, হ্যাঁ ঠিক আছে। দেন হচ্ছে পাকিস্তানের ফ্ল্যাগটাও একটু নামিয়ে দিই, একটু ঠিক আছে। শ্রীলঙ্কার ফ্ল্যাগটাও নামিয়ে দিই, যেহেতু পিক্সেলগত ব্যাপার যার জন্য ডিস্ট্রিবিউশনটা আসলে ঠিকভাবে করা একটু সময় নিতে হবে আর কি। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের মোটামুটি সবকিছুই আমরা যেভাবে চাচ্ছিলাম সেভাবেই হলো। এখন যেটা করতে পারি সেটা হচ্ছে এখন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা সব ঠিক করে দেবো আর কি। এখানে গিয়ে আমরা নো নো ফিল করে দিতে পারি এবং যে বর্ডারটা দিয়েছিলাম নো বর্ডার করে দিলাম। আচ্ছা, তার মানে একটা কাজ শেষ হলো। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর পাশে কান্ট্রি নেমগুলো একটু দিয়ে দিতে হবে। সো আমি কান্ট্রি নেমগুলো দিয়ে দিই। আচ্ছা, এক কাজ করি, যেহেতু আমার এগুলি করা আছে আমি জাস্ট আমার ওই পেজ থেকে গিয়ে এগুলি নামগুলি নিয়ে আসি। সাউথ আফ্রিকাটা যদি না থাকে তাহলে ফেলে দেবো। এখানে এনে জাস্ট বাংলাদেশটা পাশে বসিয়ে দিলাম, তারপর শ্রীলঙ্কা এখানে বসিয়ে দিলাম, সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা কোনটা, সাউথ আফ্রিকা দেখি দেখি দেখি, এটা সাউথ আফ্রিকা। কাজ করি, সাউথ আফ্রিকাটা নিয়ে যাই, যে ডাটাগুলি আছে সেইটার উপর বেস করে নিয়ে এখানে যেটা করেছি সেটা হচ্ছে এই ডাটাটা দরকার নেই, আমরা এখানে সাউথ আফ্রিকার ফ্ল্যাগটা বসিয়ে দিই। আচ্ছা, সাইজ হচ্ছে এটার মধ্যে একটু সাইজটা করে ফেলি, তাহলে আমি স্যাম্পল ডাটা খুব সহজে ওখান থেকে কপি করতে পারবো, মূল উদ্দেশ্য হচ্ছে এটা। আচ্ছা ফাইন, এটাও তাহলে বসে গেল। তাহলে আমরা আপাতত এটা যাচ্ছি না। সো ইন্ডিয়ার পাশে বসিয়ে দিই, ইংল্যান্ডের নামের পাশে বসিয়ে দিলাম, পাকিস্তানের নাম কান্ট্রির পাশে বসিয়ে দিলাম, সাউথ আফ্রিকার নামের পাশে বসিয়ে দিলাম। তাহলে দেখা যাচ্ছে যে প্রত্যেকের কান্ট্রির ফ্ল্যাগের পাশে নামটা দিয়ে দিলাম। দেওয়ার পরে মোটামুটি ঠিক অবস্থায় আছে। চাইলে এটাকে একটু মিডল পজিশন করে দিতে পারি, জাস্ট অ্যালাইনমেন্টটা ঠিক করে দিলাম যাতে করে এখানে পাশাপাশি থাকে। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা সূত্র লিখব। সেই সূত্রটা হবে আপনার ইন্ডেক্স ম্যাচ ফাংশনের সূত্র। বাট এই কাজটা আমরা যেখানে করব আপাতত ইনিশিয়ালি এখানে আমি বাংলাদেশে একটা কপি নিয়ে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে নিয়ে আমি জাস্ট এখানে টেস্ট করে দেখবো যে এখানে বাংলাদেশের ম্যাপটা আসে কিনা। তো এই কাজটা করতে গেলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইন্ডেক্স ম্যাচ করার জন্য আমাকে যেতে হবে ফর্মুলা ট্যাবের মধ্যে গিয়ে নেম ম্যানেজারে মূলত আসা হয় হচ্ছে আসলে নেম রেঞ্জ তৈরি করার জন্য। এখানে মূলত দুই ধরনের নেম রেঞ্জ তৈরি করা যায়, স্ট্যাটিক নেম রেঞ্জ এবং ডাইনামিক নেম রেঞ্জ। তো আমরা এখন যে নেম রেঞ্জটা তৈরি করবো সেটা একটা ডাইনামিক টাইপের নেম রেঞ্জ তৈরি করা হবে আর কি। তো এই ডাইনামিক নেম রেঞ্জের জন্য আমরা একটা সূত্র ব্যবহার করব, ইন্ডেক্স ম্যাচ সূত্র। তো চলো সেটা করি। আমরা যেহেতু আগের কাজটা এখানে আছে, সেই কাজটাকে আমি এখন একটু বন্ধ করে দিচ্ছি, তা না হলে দেখা যাচ্ছে যে ও আসলে ওখানে কাজ করতে হয়তো নেম রেঞ্জটা চলে আসবে। তাই তো আমি এখানে আসলাম, এইবার নেম রেঞ্জে যদি আসি, আচ্ছা তার মানে নেম রেঞ্জগুলো আগে তৈরি করা ছিল, একটু ডিলিট করে দিই। ডিলিট করে আমি জাস্ট তাহলে হবে কি আগে প্র্যাকটিস করেছি সেই প্র্যাকটিসগুলি এখানে থেকে গিয়েছে। এনিওয়ে, তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে একটা ইন্ডেক্স ম্যাচ তৈরি করবো। তো ইন্ডেক্স ম্যাচের সূত্রটা আমি আপাতত এখানে লিখি, হ্যাঁ, ইকুয়াল টু ইন্ডেক্স। তো ইন্ডেক্স ম্যাচ সম্পর্কে আপনাদের যাদের ভালো ধারণা নেই তাদের জন্য বলছি যে ইন্ডেক্স ম্যাচের আমাদের দুটো সূত্র আছে, এর মধ্যে আমরা প্রথম সূত্রটা এখন ইউজ করবো। তো প্রথম সূত্রটার যে কাজটা হবে সেটা হচ্ছে অ্যারে বলতে আসলে বোঝানো হয় আপনার উত্তর, অর্থাৎ আপনার যে অ্যান্সার বা ডাটাবেজের যে অংশটা থেকে আপনার অ্যান্সারের অংশটা আসবে, শুধু সেই অংশটাকেই আপনি এখানে অ্যারে হিসেবে কাউন্ট করবেন। যেমন দেখেন আমি আমাদের অ্যান্সার হিসেবে চাচ্ছি আমি ফ্ল্যাগের এই যে ছবিগুলি। সো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে কার্সারটা আমি জাস্ট একটু এই পাশে রাখলাম, এই পাশে নিয়ে আমি শিফট চেপে 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 ঠিক যে কয়টা আমার দরকার সেই কয়টাকে আমি সিলেকশন করে দিলাম। অর্থাৎ আমার ইন্ডেক্সে যেটা হবে সেটা অবশ্যই আমাদের অ্যান্সার অংশটুকু, এবং এটাকে অবশ্যই লক করে দিতে হবে। আমি এটাকে লক করে দিলাম। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাকে ম্যাচ ফাংশনটা লিখতে হবে।
আমাকে যেটা করতে হবে ম্যাচ ফাংশনটা লিখতে হবে। তার আগে আমি একটু আসি, দেখেন ইন্ডেক্স ফাংশনে 3টা হিন্টস দেওয়া আছে। একটা ইন্ডেক্সের অ্যারে যেটা আমরা দিলাম, এরপরে রো নাম্বারের জন্য আমরা ম্যাচ ফাংশন ইউজ করবো, কলাম নাম্বারের জন্য আমরা ম্যাচ ফাংশন ইউজ করবো। বাট যেহেতু আমাদের কলাম লেভেলের কোনো ডাটা নিয়ে এখানে কাজ করতে হবে না, তাই শুধুমাত্র রো লেভেলের ম্যাচ ফাংশনের মাধ্যমে আমাদের টোটাল সূত্রটা শেষ করবো। বাট আরেকটা জিনিস একটু বলে দেই, আর এই যে কলাম লেভেলের যে ডাটাটা আছে এটা মূলত এটা কিন্তু অপশনাল, যেহেতু থার্ড ব্র্যাকেট দিয়ে দেখতে পাচ্ছেন অপশনাল, এটা আমরা ইউজ না করলেও পারি। সো এই জন্য আমরা এটা ইউজ করলাম না, আমরা রো লেভেলের জন্য ম্যাচ ফাংশন ইউজ করছি। তো চলেন রো লেভেলের ম্যাচ ফাংশনে আমরা যে কাজটা করব, লুক আপ ভ্যালু। আমরা আসলে কি খুঁজতে চাচ্ছি? আমি মূলত খুঁজতে চাচ্ছি এই বাংলাদেশ, এটা ঠিক আছে। দেন হচ্ছে কমা, লুক আপ অ্যারে। এবার এর যে অ্যারে, অর্থাৎ এইটা খুঁজে আমি কোথায় পাবো? এটা খুঁজে আমি পাবো কোথায়? এখানে না এখানে? অবশ্যই এখানে। সো তাহলে আমাদের লুক আপ অ্যারে হবে কোনটা? এটা। এই সঙ্গে আরেকটু জানিয়ে রাখি বা বলে রাখি, সেটা হচ্ছে যখন আমরা ম্যাচ ফাংশনের কোনো অ্যারে করব তখন অবশ্যই সিঙ্গেল কলাম বা সিঙ্গেল রো সিলেক্ট করব। যেহেতু আমাদের কলামটা সিঙ্গেল, সো এই জন্য আমরা এই সিঙ্গেল কলামটা সিলেক্ট করে দিলাম। আমাদের কলামটা আমাদেরটা যদি রো বেস হতো তাহলে আমরা রো বেস অর্থাৎ অবশ্যই সিঙ্গেল রো বেস ডাটাটা সিলেকশন করতাম। তো যেহেতু আমাদের কলাম বেস, এই জন্য সিঙ্গেল একটা কলাম অর্থাৎ শুধু এইচ কলামটাকে সিলেক্ট করে নিয়েছি। অবশ্যই এটাকে মনে রাখতে হবে। আচ্ছা, দেন এটাকে আমি F4 করে দিলাম। F4 করে দিয়ে এটাকে লক করে দিলাম। অবশ্যই যেহেতু এটা ডাটাবেজের অংশ অবশ্যই লক করতে হবে। দেন কমা, কমা দেওয়ার পরে আমাকে বলে দিচ্ছে লেস দেন 0 এবং গ্রেটার দেন। লেস দেনে যেটা হয়, আপনার এই ডাটাটা যদি থেকে থাকে, দেখেন এখানে একটা কিছু হিন্টস দেওয়া আছে, আমি সংক্ষেপে বলে দিই। আপনার এই ডাটাটা ডাটাবেজের এই অংশটা বা এই কলামটা যদি হয়ে থাকে অ্যাসেন্ডিং পজিশনে, তখন আপনি 1 বসাতে পারেন। -1 যদি আপনার এই ডাটাটা হয়ে থাকে ডিসেন্ডিং পজিশনে, তাহলে আপনি -1 বসাতে পারেন। আর যদি আপনার ডাটাটা হয়ে থাকে এক্সাক্ট ম্যাচ টাইপের কোনো ডাটা, যেমন এই মুহূর্তে আমাদের ডাটাটা এক্সাক্ট ম্যাচ টাইপের ডাটা, তাহলে আপনাকে এখানে 0 বসাতে হবে। আমি এখানে ডাবল ক্লিক করে 0 বসিয়ে দিলাম। দেওয়ার পরে জাস্ট এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করলে দেখেন কিছুই আসেনি, কারণ হচ্ছে কিছু আসার কথা না। আচ্ছা, তো আমরা এই যে সূত্রটা তৈরি করলাম, এই সূত্রটা বেসিক্যালি এই সেলে বসানোর জন্য না, এই সূত্রটা বেসিক্যালি আমরা তৈরি করেছি নেম ম্যানেজারে ব্যবহার করার জন্য। সো এটা ভিতরে যাব, ভিতরে গিয়ে জাস্ট কন্ট্রোল সিলেক্ট করার পরে কন্ট্রোল এক্স, অর্থাৎ এখান থেকে আমি টোটাল সূত্রটা কেটে নিলাম। কেটে নিয়ে কোথায় ব্যবহার করব? নেম ম্যানেজারের মধ্যে। ফাইন, নেম ম্যানেজারটা আমাদের সামনে চলে আসলো। তো এই নেম ম্যানেজারের মধ্যে আমরা নিউতে ক্লিক করে একটা নতুন নেম ম্যানেজার তৈরি করব। নতুন নেম ম্যানেজার তৈরি করলাম। এই যখন যে নেম ম্যানেজারটা তৈরি করছি, এইটার নাম আমি দিতে পারি প্লেয়ার 1, PLAYER, প্লেয়ার 1, প্লেয়ার 1। আর আমরা যে সূত্রটা এতক্ষণ তৈরি করেছি সেটাই জাস্ট এখানে পেস্ট করে দিলাম, অর্থাৎ আমাদের সেই সমস্ত সূত্রটা এখানে পেস্ট হয়ে গেল। সুন্দর। তাহলে আমরা এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট ওকে কনফার্ম করব। ওকে কনফার্ম করলে আমরা দেখতে পাচ্ছি, একটু সিলেক্টেড অবস্থায় যাই, এখানে গেলাম, এখানে গিয়ে দেখতে পাচ্ছি যে হ্যাঁ ও কিছু একটা ধরে নিয়েছে। ফাইন, তার মানে এটা আমাদের রান হচ্ছে। এবার আমরা সেম কাজটা করব, সেম কাজটা আরেকটা প্লেয়ার তৈরি করব, যেটা প্লেয়ার 2 নাম করে হবে। সো এটার জন্য জাস্ট এইখানে এই ডাটাটাকে আবার একটু কপি করে নিলাম। কপি করার পরে চলে যাব নিউতে, এটার নাম দিয়ে দেই PLAYER, প্লেয়ার 2, এবং এটার নাম দিয়ে দেই এটাকে পেস্ট করে দেই আমাদের সূত্রটা। পেস্ট করে দেওয়ার পরে প্লেয়ার 2টাও আশা করি ঠিকঠাক ভাবে হবে। আশা করি ঠিকঠাক ভাবে হয়েছে। হ্যাঁ, এটাও সিলেকশন করছে, তার মানে এটাও ঠিক হলো। খুব সুন্দর। তার মানে আমরা এখন দুটো নেম রেঞ্জ তৈরি করলাম। তো এই নেম রেঞ্জটা বেসিক্যালি ব্যবহার করব আমরা এখানে, আপাতত ব্যবহার করব এখানে। পরবর্তীতে আমরা আমাদের মেইন ড্যাশবোর্ডে গিয়ে দেখবো যে সেটা ঠিকভাবে রান করে কিনা। তো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি। আমরা যে কোনো একটা ফ্ল্যাগ, হ্যাঁ যে কোনো একটা ফ্ল্যাগ, আমি সাপোজ বাংলাদেশটাই ধরি, এটাকে জাস্ট কপি করবো। ঠিক কার্সরটা দেখেন, ফ্ল্যাগটা যেখানে আছে সেই কার্সর, মানে সেই সেলে আমি কার্সরটা রেখেছি। তাতে হয়েছে কি, সেই সেল প্লাস ওর উপরে যে ইমেজটা আছে সমস্ত কিছুটাকে সে কিন্তু এখন ধরে নিয়েছে। এখন যদি আমি Ctrl+C করি, তার মানে এই টোটাল সেলটাকে আমি কপি করলাম। কপি করার পরে আমি যেটা করবো, এখানে সাপোজ পেস্ট করতে চাই। সো পেস্ট করার জন্য রাইট বাটন ক্লিক করব। এই যে পেস্টটা, অবশ্যই মনে রাখতে হবে এই পেস্টটা কিন্তু আমাদের এই যে স্বাভাবিক যে পেস্টগুলি আছে এগুলি না, এটা একটা পেস্ট স্পেশালের পেস্ট, এবং সেই পেস্ট স্পেশালের যে পেস্ট অংশটা সেটার নাম হচ্ছে লিঙ্কড পিকচার পেস্ট। ওকে, তো আমি এখানে এসে জাস্ট লিঙ্ক পিকচার করে দিলাম। তাতে হলো কি, ওই সেলটাকে সে পিকচার হিসেবে, এবং শুধু পিকচার নয় লিঙ্কড পিকচার হিসেবে দেখালো। তার মানে ওই সেলে যখন কোনো অন্য কোনো বা এখানে যখন অন্য কোনো সেলটাকে সে সিলেক্ট করবে ইন্ডেক্স ম্যাচের মাধ্যমে, তখন সেই সেলের পিকচারটা সে আমাকে দেখাবে। যেমন দেখেন এখানে বাংলাদেশের জন্য বাংলাদেশ দেখাচ্ছে কিনা এখন আমি শিওর না। আমি যদি এখানে সাপোজ ইন্ডিয়া কথাটা নিয়ে আসি, এখানে এনে যদি আমি দেই,
তার মানে এটা চেঞ্জ হয়নি। সো এটার অর্থ দাঁড়াচ্ছে এরকম যে এটা আসলে এখনো এইটার সাথে কানেক্টেড হয়নি। সো আমাকে কানেক্টেড করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে এই পিকচারটাকে ধরতে হবে, পিকচারটাকে ধরে এখানে যেতে হবে, এখানে গিয়ে একটু মুছে দিতে হবে। মুছে দিয়ে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে নেম রেঞ্জের মধ্যে বা নেম ম্যানেজারের মধ্যে আমরা দুটো নেম ম্যানেজার ডিক্লেয়ার করেছিলাম, একটা ছিল প্লেয়ার 1 আর একটা ছিল প্লেয়ার 2। তো আমরা এখানে ইকুয়াল টু লেখার পরে লিখি PLA, দেখেন চলে এসেছে। তো এটার সাথে আপনি যেটা ইন্টিগ্রেট করতে চান কোনো সমস্যা নেই। সাপোজ আমি যে কোনো একটা করে দেখি, প্লেয়ার 1 করলাম, করার পরে আমি যদি ইন্টারফেস করি, ইন্টারফেস করার পরে আমাদের ডাটাটা নিচ্ছে না। তো দেখি পিকচার এটার ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে রিভিউ ফর্মুলা। নেম ম্যানেজারের ক্ষেত্রে আমরা এটা দিয়েছি ফ্ল্যাগ স্ক্রল প্লেয়ার 1। তাহলে যেটা দেখলাম আর কি সেটা হচ্ছে যে আমার মূল এখানে যে ভুলটা হয়েছে সেই ভুলটার জন্য আমি আবার একটু এখানে যাই, এখানে গিয়ে আমি এই সূত্রটা আবার বের করলাম। সূত্রটা বের করার পরে আমার এইখানে মূল যে অংশটায় প্রবলেমটা আছে সেটা হচ্ছে আমি দেখেন এখানে প্রায় সমস্ত সূত্রটাই ঠিক লিখেছি, বাট আমার যে সেল রেফারেন্সটা সেটা হচ্ছে M1। তো এই M1টা বা M2 যেটাই ধরি না কেন, এটা হচ্ছে M2 লেখা, হয়তো আরেকটা M2 লেখা। তো আমি এটাকে M1 করে দিই, দুটো থেকে সাপোজ আমি M1 থেকে ডাটাটা নেই, যদি M2 করে দিই তাতেও সমস্যা নেই, সেখান থেকে ডাটাটা নেওয়া যেত। বাট ভুলটা যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে M1 বা M2 যেটাই আমি এখন রিপ্লেস করে M1 লিখলাম আর কি, যেটাই লিখি না কেন এটাকে অবশ্যই আমার লক করে দিতে হবে। যতক্ষণ না আমি এই অংশটাকে লক করে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার সেল রেফারেন্সটা সে ঠিকভাবে নিতে পারবে না। সো আমি এখন এটাকে M1 করে দিলাম। এটাকেও আমি চাইলে M2 তে যেহেতু ডাটাটা নেই M1 এ আছে, তো আমি এটাকে লিখে M1 করে দিই। বাট আমাকে মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে লক করে দিতে হবে। সো এটাকে আমি লক করে দেই F4। লক করে দিলাম। লক করে দেওয়ার পর আমি কনফার্ম করলাম যে হ্যাঁ আমি সূত্রটা এডিট করেছি, দেন ক্লোজ। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে সাপোজ এখানে আমি চলে যাব, এখানে গিয়ে আমি যদি এখানে দেখতে চাই যে প্লেয়ার 1 এর যে ডাটাটা সেটা ক্লিক করার পর আমি ইন্টারফেস করি, দেখেন এখন কিন্তু সে ডাটা নিচ্ছে। তার মানে জাস্ট ওখানে লক না করার জন্যই কিন্তু আমার এখানে ডাটাটা আসছিল না। এনিওয়ে আমি প্লেয়ার 1 এর ডাটাটা দেখতে পাচ্ছি, এখন দেখি প্লেয়ার 2 এর ডাটাটা আসে কিনা। ফাইন, তার মানে প্লেয়ার 2 এর ডাটাটা আসছে। আমি এখানে একটু বাংলাদেশটা পেস্ট করে দেখি কাজ হয় কিনা। গুড, তার মানে আমার কাজ হতে শুরু করেছে। ফাইন, আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে বেসিক্যালি এখানের এই যে সোর্সটা আমরা এখান থেকে নিয়েছি, আমরা এই সোর্সটা এখান থেকে নেব না। আমাদের সোর্সটা হবে হচ্ছে বেসিক্যালি এই যে আমি আরেকটা টেবিল তৈরি করেছিলাম, যেটা তখন বলিনি যে এই টেবিলটা কেন তৈরি করেছি। এটা হচ্ছে সেই কারণটা যে এখান থেকে আমি মূলত এখানের এই কান্ট্রি থেকেই আমি ডাটাটা নেব, অর্থাৎ আমি আমার সোর্সটাকে এটা নেব প্লেয়ার 1 এবং এটা নেব প্লেয়ার 2, এই হিসাবে আমি ডাটাটা এখান থেকে নেব। সো আমি এখন ওখান থেকে জাস্ট এই যে কাজটা করেছি এই কাজটা এখান থেকে জাস্ট কপি করে নিয়ে আসলাম। এটা জাস্ট কপি বা কাট যেটাই বলি না কেন, কাট করে নিয়ে আসলাম। কাট করে নিয়ে এসে জাস্ট এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি এটাকে একটু সাইজ করে নিই আর একটু। সরি, এরকম হবে না, এটা বেসিক্যালি ক্রপ হবে। হ্যাঁ, জাস্ট রাখলাম কার্সার, ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পরে এটা আসলে এখন ক্রপ আসলো। ক্রপ আসার পরে আমি বললাম যে এইটা জাস্ট এই অবস্থায় যাক, এটাকে একটু এই অবস্থায় যাক, এরপরে এটা এই অবস্থায় যাক, কারণ যেহেতু আমার এরিয়া ছোট, তো আমাকে ঠিক সেইভাবেই কাজটা করে নিতে হলো। ফাইন, এখন আমার এটা ঠিক হলো। উপরে এখনো একটু আছে বাকি, ওটা একটু ঠিক করে দিই সামান্য দিলাম। আর এখান থেকে মনে হয় একেবারে এন্ড পয়েন্ট লিখেছে, দেখি হ্যাঁ এখন মোটামুটি জাস্ট চলে আসছে। এখন যেটা করবো সেটা হচ্ছে লিঙ্ক আপের যে পজিশনটা, এটাকে আমি নিয়ে আসলাম, এটা প্লেয়ার 2, এটাকে আমি আরেকটা কপি করি, কন্ট্রোল সি করে দুটো কপি করে দিলাম। তো এইটার সাথে সাপোজ লিঙ্ক আপ করে দিলাম প্লেয়ার 1, এটার সাথে লিঙ্ক আপ করে দিলাম প্লেয়ার 1, আর এটার সাথে লিঙ্ক আপ করে দিলাম প্লেয়ার 2। এখন যেটা করবো সেটা হচ্ছে নেম ম্যানেজারের মধ্যে গিয়ে আমি যে সোর্স দেখিয়েছিলাম সেই সোর্সটাকে চেঞ্জ করে দেবো। তো ফর্মুলার মধ্যে নেম ম্যানেজার থাকে,
দেন নেম ম্যানেজার। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে ফর্মুলা 1, প্লেয়ার 1 এ যাবো। প্লেয়ার 1 এ গিয়ে এডিটে যাব। এডিটে এসে আমার এই যে M1 যেটাকে নিয়ে আমার বেশি ঝামেলা হচ্ছিল, যেটাকে লক করা হচ্ছিল না, ঠিক সেইটাকে আমি এটার সাথে লিঙ্ক আপ করে দেবো। এটা কত হবে H8, অর্থাৎ আমি এখানে আসবো, এসে এইটার পরিবর্তে আমি যেটা দেখিয়ে দেব সেটা হচ্ছে ড্যাশবোর্ডের H8, এবং এটা অবশ্যই যেন লক করা থাকে, এটার দিকে খেয়াল করতে হবে। ফাইন, এটা আমাদের হয়ে গেল। দেন আমরা চলে যাবো প্লেয়ার 2 তে। প্লেয়ার 2 তে আবার এডিট করব। এডিটে গিয়ে এইখানে আমরা জাস্ট ধরবো, ধরে এটাকে সিলেকশন করব, সিলেকশন করে মুছে দিতে পারি, মুছে দিয়ে ড্যাশবোর্ডে চলে যাব। এটা হবে আমার প্লেয়ার 2, এটাও লক করা আছে। দেন ওকে, দেন ক্লোজ। দেখেন এখন কিন্তু ডাটাটা ঠিকই চলে এসেছে, অর্থাৎ বাংলাদেশ এবং পাকিস্তান দুটো ডাটা চলে এসেছে। আচ্ছা, তো ঠিক আছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার জাস্ট আমরা এটা সাইজটা একটু ঠিক করে নিই। সাইজটা ঠিক করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে একটু আরেকটু ছোট করে দিই, যেহেতু আমাদের জায়গাটা ছোট। এটা সাইজটা তৈরি করে দিই, সাপোজ 1/7, আরেকটু ছোট করি। হ্যাঁ, এবার এই সাইজটা হলে হবে। বাট এই সাইজটা করতে দেখতে পাচ্ছি যে আমার এটা একটু বেশি ইয়ে হয়ে যাচ্ছে, তো আমি এটাকে একটু নিচের থেকে কমিয়ে দিতে পারি। নিচের দিক থেকে কমিয়ে দিলে অবশ্য হবে না, এটাকে একটু ক্রপিং এ যেতে হবে আমার। তো আবার একটু চলে যাবো ক্রপে, ক্রপে গিয়ে এটাকে আর একটু ছোট করে দেবো, ছোট করে দিলাম। দেখি, হ্যাঁ এখন তাহলে আমি এটাকে ফেলে দিই, এটাকে ফেলে দিয়ে জাস্ট লিঙ্ক আপটা করে দিই। এটা ডান দিকে একটু বেশি বড় হয়ে আছে, ডান দিক থেকে একটু কমিয়ে দেই, ডান দিক থেকে একটু কমিয়ে দিলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে এখানে আমি এটাকে জাস্ট কপি করে নিই। এটা প্লেয়ার 1 এর জন্য, আর এটা তৈরি করবো প্লেয়ার 2 এর জন্য। প্লেয়ার 2 এ কি আছে? প্লেয়ার 2 এ আছে পাকিস্তানের প্লেয়ার। তো জাস্ট এখানে রাখলাম, এখন এখানে রাখবো, জাস্ট পজিশনটা করে নেবো ঠিক করে। আচ্ছা, এইবার আমরা জাস্ট একটু যাই জায়গা মতো, এবার চলে এসেছে। এখন যেটা করবো সেটা হচ্ছে এখানে রাখলাম আমি ডাটাটা, এটা, আর এটাকে ঠিক এখানে রাখলাম। বাট এটা আসলে ব্যাকগ্রাউন্ডটা এত কালো, আমার ইয়ে হয়তো বা দেখতে একটু কষ্ট হচ্ছে। এনিওয়ে, এটা আবার থাকুক এই অবস্থাতেই। যদি দরকার হয় যে আরেকটু ছোট করা দরকার, তো আমরা সেটা করতেই পারি। অথবা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে রেঞ্জ এরিয়াটাকে, এটাকে আরেকটু ছোট করে দিতে হবে, ছোট করে দিয়ে যাতে করে কিনা এটা আরেকটু দেখতে ভালো লাগে বা এরকম কিছু। আচ্ছা, করে দেবো। ফাইন। আচ্ছা, এখন চলেন আমরা আরেকটা জিনিস একটু দেখি। এটাকে একটু ছোট করে দিই। তার মানে আমরা যে কাজটা করলাম বেসিক্যালি সেটা হচ্ছে আমাদের এই নেম ম্যানেজার তৈরি করলাম। নেম ম্যানেজারের মাধ্যমে আমরা যে ছবিগুলি দরকার ছিল বা ফ্ল্যাগগুলি দরকার ছিল, সেই ফ্ল্যাগগুলি আমরা এই পাশে নিয়ে আসলাম। তো এই যে নেম ম্যানেজারের মাধ্যমে এই যে কাজটা করেছি, এটা যারা এইচআর রিলেটেড কাজ করেন, যারা পিকচার নিয়ে কাজ করতে চান, বা পিকচার যে ভিলুকআপ বলতে যেটা বোঝায় বা পিকচার সার্চ বলতে যেটা বোঝায়, সেই কাজটাই কিন্তু আমরা এখানে মূলত নেম ম্যানেজারের মাধ্যমে ইন্ডেক্স ম্যাচ ফাংশন দিয়ে কাজ করেছি। আচ্ছা, আচ্ছা, নেক্সট যে কাজটা করবো সেটা হচ্ছে একটু বলি এখন। তো এই যে ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, এই ডাটাটা আমাদের এই মুহূর্তে আছে হচ্ছে সাকিব আল হাসান এবং মোহাম্মদ হাফিজের ডাটাটা এখানে আছে। ডাটাটা আমি শো করছি না, একটু পরে শো করছি, কিন্তু সমগ্র স্ট্যাটাসটা আসলে তাদেরটাই অবস্থান শো করছে। বা আমি যদি একটু দেখানোর জন্য দেখাই, অ্যাড ডাটা কলামটা করে দিলাম, অ্যাড ডাটা কলামটা করে দিলাম, দুটোর জন্যই ডাটা বলে দিলাম যে হ্যাঁ, তাহলে কার ডাটা কোনটা, এটা একটু ছোট করে দিই, জায়গা যেহেতু কমে এসেছে। তো তাহলে মোহাম্মদ হাফিজের জন্য এটা হচ্ছে মোহাম্মদ হাফিজের, এবং সাকিব আল হাসানের হচ্ছে এটা, অর্থাৎ সাকিবের 9 এবং এটা 11। আমি যদি এখন এখানে যাই, এখানে গিয়ে আমি সাপোজ করে দিই বিরাট কোহলি, এবং এখানে করে দিলাম সাপোজ আসিফ আলী। হ্যাঁ, বিরাট কোহলি এবং আসিফ আলী। তো এখানে দেখেন চেঞ্জ হয়েছে, বাট এই ডাটাটা কি আসলে বিরাট কোহলি এবং আসিফ আলীর ডাটা? নিশ্চয়ই। তো এই যে ঝামেলাটা, আসলে আমি এখানে চেঞ্জ করার সাথে সাথে ও কিন্তু এখানে চেঞ্জ করছে, বাট ডাটাটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। অর্থাৎ এখানে ক্যাপশন চেঞ্জ হয়েছে, এখানে কিন্তু ডাটা চেঞ্জ হয়নি। তো এইরকম যখন কম্বিনেশনটা আমার দরকার হবে, তখন এই ধরনের কাজগুলি আমরা আসলে আরেকটা পিভট টেবিলের মাধ্যমে ইউজ করব। এই কাজটাই সেই পিভট টেবিলের সেই প্রশ্নের সমাধান করার জন্যই কিন্তু মূলত আমি এখানে এই পিভট টেবিলটা তৈরি করেছি। অর্থাৎ এই পিভট টেবিলটা দিয়ে দুটো কাজ হচ্ছে। একটা কাজ হচ্ছে ফ্ল্যাগ আমরা নিলাম, এটার মাধ্যমে আমরা ফ্ল্যাগটা দেখে নিলাম, আর যে নামটা আছে, নামটা আমরা নেব হচ্ছে এই ক্যাপশনে। অর্থাৎ আমরা এই যে নামটা নিয়েছিলাম প্রথম, কিভাবে করা যায়, কল টু নেক্সট করলে হবে।
আচ্ছা সরিয়ে দিয়ে এখান থেকে বের করে নিয়ে আসি, এখানে দিলাম, পরে আমি আবার না হলে সাজিয়ে রাখবো। ফাইন। আচ্ছা, তো তাহলে এখানে দেখেন যে ডাটাটা আসছে সেটা হচ্ছে আমাদের মূলত ডাটাটা এখান থেকে আসছিল হচ্ছে এখান থেকে, এই জায়গা থেকে নিচ্ছিল আমাদের ডাটাটা O2 থেকে এবং TBL4 এর এই জায়গাটা থেকে, আসিফ আলী থেকে ডাটাটা মনে হয় রিমুভ হয়ে গিয়েছে। তো এইখান থেকে আমরা ডাটা নিচ্ছিলাম। সো আমরা এখন আর ডাটাটা এখান থেকে নেব না, আমরা যেখান থেকে নেব সেটা হচ্ছে এই অপশনটা থেকে। সো আমি এই জিনিসটা টোটালি এখন এখানে মুছে দিলাম, মুছে দিয়ে আমাদের সোর্সটা হবে সাকিব আল হাসান এখান থেকে। এরপরে হচ্ছে অ্যাম্পারসন ইউজ করব, দুটো অ্যাম্পারসন ইউজ করে এরপরে মোহাম্মদ হাফিজ এখান থেকে আমি ডাটাটা নেব, এবং মাঝখানে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে ডাবল ইনভার্টেড দেব। ডাবল ইনভার্টেড দিয়ে এখানে আমি যেটা করতে চাই, দুপাশে দুটো স্পেস দিয়ে মাঝখানে লিখে দেবো ভার্সেস, VS ভার্সেস, দেন হচ্ছে আমি এন্টার প্রেস করবো। তাইলে আবার যেটা ঘটবে সেটা হচ্ছে এই ডাটাটা অলওয়েজ আমার যখন রিফ্রেশ বাটনটা আমি এখন ইউজ করবো, রিফ্রেশ বাটনে ইউজ করার পরেই শুধুমাত্র সেই ডাটাটা আমার ডিসপ্লেতে নিয়ে আসবে। তার আগ পর্যন্ত আমার, তার মানে আমার রেজাল্টটা যখন আসবে তখন আমার এই ক্যাপশনটা আসবে, আমার ক্যাপশনটা আগে সেখানে বসে থাকবে না। তো এরপরে দেখেন আমাদের এটা এখানে চলে এসেছে। সো এখন আমরা এখানে যাই, এখানে গিয়ে আমরা এটা ইয়ে করলেও দেখেন এখানে কিন্তু বিরাট কোহলি এবং আসিফ আলীর নামটা চলে এসেছে, বাট এখানে কিন্তু ক্যাপশনটা ঠিকই থেকে যাচ্ছে। ওকে ফাইন। তো আমরা মূলত এই কাজটা ঠিক করেছি। আর শেষ যে কাজটা বাকি আছে সেই কাজটা হচ্ছে আমাদের একটা লাইভ ইয়ে আসবে আর কি, লাইভ একটা বাটন আসবে, যে বাটনে মূলত আমরা সেই সবসময় ব্লিঙ্কিং অবস্থায় থাকবে বাটনটা, সেটা আর কি। তো চলেন এটাও একটু আমরা করে ফেলি, এটাকে একটু আরেকটু কাছাকাছি গুছিয়ে নিলাম। কাছাকাছি গুছিয়ে নেওয়ার পরে আমরা এখানে একটা লাইভ বাটন তৈরি করি। এখানে যে জায়গাটা আছে তার উপর যদি তৈরি করি তাহলে বিষয়টা এরকম দাঁড়ায়। এখানে আমি সাপোজ এটা করলাম, এখানে যেহেতু একটু জায়গা কমিয়ে রেখেছি, সো আমি এক কাজ করি, এখানে খুব বেশি কিছু না লিখে আমি শুধু লিখে দিই লাইভ, LIVE লাইভ। হ্যাঁ, লাইভ লিখে দিলাম। এটাকে এক কাজ করি, ঠিক মিডল অবস্থায় নিয়ে যাই, মিডল অবস্থায় না, এটাকে একটু টপে রাখি। টপে রেখে এখানে যে কাজটা করব সেটা হচ্ছে এখানে একটা বাটন প্রেস করি, বাটন প্রেস করব। আর এইটাকে, এটার যে ব্যাকগ্রাউন্ডের কালারটাও এরকম দিয়ে দিতে পারি আমরা। তো এটা আউটলাইনের কালারটা একটু চেঞ্জ করে এরকম করে দিলাম, আউটলাইনটা দিয়ে দিলাম। আর ব্যাক এন্ডের কালারটা আমি নো ফিল করে দিলাম। ফাইন। আর এর যে লেখাটা আছে, লেখার যে ইয়েটা সেটা একটু বড় করে দিতে পারি, ইয়ে করে এটাকে ফন্ট কালারটা লাল করে দিলাম। দরকার হলে এটাকে বোল্ড করে দিতে পারি, আর একটু বড় করতে পারি। আচ্ছা, আর একটু বড় করে আমরা এখন যেটা মূলত করব সেটা হচ্ছে এখানে একটা ওভাল শেপ নিয়ে আসবো। সো এই ওভাল শেপটা কিভাবে নিয়ে আসবো, ইনসার্টে চলে যাবো, ইনসার্টে গিয়ে শেপ, দেন হচ্ছে এই হচ্ছে আমাদের ওভাল শেপ। সো জাস্ট এইটাতে ক্লিক করবো, ক্লিক করে বাইরে কোথাও কোনোভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করবো না, কিন্তু জাস্ট যেখানে দরকার সেখানে গিয়ে, জাস্ট সাপোজ আমার এখানে দরকার আমি এখানে করতে পারি, ক্লিক করে জাস্ট ছেড়ে দিলাম। ছেড়ে দিলে হলো কি সম্পূর্ণ ওভাল পজিশনটা সে কিন্তু ঠিক রাখলো, অর্থাৎ চারিদিকে কোনো জায়গায় কিন্তু সে এরকম ইয়ে হয়ে যায়নি। আমি একটু আন্ডু করে দিলাম। তো এই অবস্থায় আসার পরে আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এটাকে একটু ডিজাইন করবো আমি যেমনটা চাই। যেমন আমি ওখানে করেছিলাম যতদূর মনে পড়ে সেটা হচ্ছে আমরা প্রিসেট করেছিলাম, প্রিসেট করে সম্ভবত এইটা, হ্যাঁ এই ডিজাইনটা দিয়েছিলাম, এই ডিজাইনটা দিয়েছিলাম আমি। আচ্ছা, এই ডিজাইনে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে দুই ধরনের কালার দিয়েছি। একটা কালার দিয়েছিলাম আমি, আচ্ছা তার আগে আমি এটার আউটলাইনটা বন্ধ করে দিই, কারণ আউটলাইনটা নো আউটলাইন করাই আছে। আর শেপ ফিলে চলে যাই, ফ্রি শেপ ফিলে গিয়ে আমি একটা করেছি হচ্ছে রেড কালার। তো রেড কালারটা করলাম, বাট রেড কালারটা আমি একটা, হ্যাঁ এখানে দেখে দেখা যাচ্ছে এই শ্যাডোটাকে আমি যদি একটু দেখাতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এটার ফিল কালারটা আমি এই কালারটা করে দিলে কেমন দেখাবে, এই কালারটা, আচ্ছা এই কালারটা দিতে পারি, এই কালারটা মোটামুটি ফোটে আর কি। তো এটার আউটলাইনটা তাহলে আমার আর কোনো দরকার হবে না, যেহেতু আমি এখানে এটা ইউজ করছি। তো এটা করার পরে আমি যেটা করব দেখি এটা এরপরে শ্যাডোটা আসছে কিনা, আসছে। এখন আমি এটাকে একটু ছোট করে ফেলি, ছোট করে 3-2 না, দেখি 2-এ বেশি ছোট হয়ে যায়, 3-এ আমার মনে হয় একটু বেশি বড় হয় কি, 3-এ না চলে, সমস্যা হয় না, ঠিক আছে, সমস্যা হচ্ছে না, এটা চালানো যেতে পারে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এক কাজ করি, এটাকে আমি সম্পূর্ণ সাদা করে দিতে পারি,
সাদা করে যদি দেই, সাদা করে দিলে তো খারাপ লাগে না, গুড, হ্যাঁ সাদা করে দিলে খারাপ লাগছে না। তো এখন যেটা করবো, এটা আসলে ডিজাইনটা আমি আরেকটু চেঞ্জ করি, এফেক্টে গিয়ে আমি ব্যাভেলে চলে যাই, ব্যাভেলে গিয়ে এইটা শেপটা নিয়ে যাই, এই শেপটা দিই, দেখি এই শেপটা স্ট্যান্ড দেখি না, এটা আসলে যাচ্ছি না, শেপ ফিলে গিয়ে প্রিসেটে গিয়ে এইটা এই শেপটা, ইয়েস, একটা বল বল ডিজাইন চলে এসেছে, ফাইন। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে এই যে ডিজাইনটা হলো একটু গ্লেজি ডিজাইন, এই ডিজাইনটাকে আমরা জাস্ট আরেকটু ছোট করলে হয় নাকি, আরেকটু বড় করব, ঠিক আছে, এটা একটু কর্নারে তাহলে নিয়ে আসি, এই বরাবর থাকুক, দেখতে ভালো লাগবে, ঠিক আছে। তো এখন যেটা করবো সেটা হচ্ছে এইটারই জাস্ট আরেকটা কপি করবো, কন্ট্রোল শিফট চেপে ধরে জাস্ট একটা কপি নিলাম, হ্যাঁ কপি নিয়ে এইটার কালারটা একটু অ্যাশ কালার করে দিই, এটাকে একটু অ্যাশ কালার করে দিলাম, মিডিয়াম অ্যাশ করে দিলাম, মিডিয়াম অ্যাশ করে দিয়ে এইটাকে ঠিক একই জায়গায় রিপ্লেস করে দেবো। তো এটার নাম্বারটা একটু দেখে রাখি, একটা ওভাল হচ্ছে ওভাল 10 আর একটা হচ্ছে ওভাল 9। তো আমরা একটু পাশে লিখে রাখতে পারি, পরে যখন দরকার হবে তখন মুছে দেবো। ওভাল 10 আর 9, ওভাল একটা 10 আর একটা ওভাল 9, হ্যাঁ এই দুটোর প্রকাশ করবো। তো আমি এখানে বেসিক্যালি যে কাজটা করব সেটা হচ্ছে একটা লুপ তৈরি করব ভিভি এর মাধ্যমে। সেই লুপটার কাজ হবে হচ্ছে, আমি আগে প্রথমে এটাকে ঠিক জায়গা মতো নিয়ে দিই, কন্ট্রোল চেপে ধরে দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে যেটা করলাম অ্যালাইনে গিয়ে রাইট অ্যালাইন করে দিলাম, তাহলে এটার উপরে এটা চলে গেল, তার মানে এখন এটা জাস্ট এক্স্যাক্টলি একটার উপরে কিন্তু আরেকটা চলে গেল, ঠিক আছে। এখন যে কাজটা করবো সেটা হচ্ছে একবার 1 সেকেন্ডের জন্য এই ইয়েটা উপরে চলে আসবে, লাল যে কালারটা আছে যেটা বিহাইন্ড আছে আপনার, যেটা আমি অ্যাশ কালার করেছি তার ঠিক নিচে চলে গিয়েছে, 1 সেকেন্ডের জন্য আমি উপরে নিয়ে আসবো ওই রেড কালারটাকে, আবার 1 সেকেন্ডের জন্য আমি ওটাকে অ্যাশ কালারটাকে সামনে নিয়ে আসবো, অর্থাৎ দুটোকে 1 সেকেন্ড 1 সেকেন্ড করে জাস্ট সাইমultaneously এটা রান হতে থাকবে ভিভি এর মধ্যে। তখন এটাকে দেখে মনে হবে যেন যে এটা আসলে জ্বলছে নিচ্ছে, এরকম একটা ব্যাপার। তো আমরা জাস্ট যখন ভিভিএম প্রোগ্রামটা তৈরি করব তখন আমরা সেই কাজটা করব। তো আমাদের তাহলে বাকি যেটা থাকছে সেটা হচ্ছে এখানে আমাদের একটা বাটন তৈরি করতে হবে, যে বাটনের কাজটা হবে হচ্ছে, আমি এটা লিখে দিই, শো ডাটা, শো ডাটা, শো ডাটাতে এখানে গেলাম, গিয়ে এটাকে মিডল করলাম, এটাকে একটু দেখা সৌন্দর্যের জন্য এরকম করে দিলাম, এটাকে একটু বাটনের যে ডিজাইনগুলি আছে সেইখান থেকে আমি এটা ডিজাইনটা একটু হালকা উঁচু করে দিতে পারি, হ্যাঁ এই ডিজাইনটা রেখে দিতে পারি। আচ্ছা, তাহলে যেটা করবে আর কি, এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বাটনে আমাকে একটা কোড দিতে হবে, যে কোডটা মূলত রিফ্রেশের কাজ করবে, বাট এই রিফ্রেশের কাজটা আমি বেসিক্যালি ওএলইডিবির মাধ্যমে করাবো। তো ওই অংশটা আমি আপনাদেরকে ভিভিএতে দেখাবো, আর যে ভিভিএতে দেখাবো যে অংশটা সেটা হচ্ছে যে এই অংশটা, অর্থাৎ এটা আপনি আমার যে মেইন কাজটা আছে সেই কাজটাতে দেখেন আমি টোটাল একবার এটাকে রাউন্ড দিয়ে এনেছি, এটাকে একটা রাউন্ড দিয়ে এনেছি, এনে দিয়ে তারপর ডাটাটাকে পাস করেছি আর এটাকে ব্লিঙ্কিং করতেছি। তো এই যে টোটাল কাজগুলি, এই কাজগুলি আমি আমার নেক্সট অংশতে দেখাবো, যেটা ভিভিএর মাধ্যমে। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।